কিন্তু স্যামসাং এর ফোন এতদিন মনে করতেন যে শুধুমাত্র OnePlus এর গ্রিন লাইন চলে আসে, বাট না, এটা কিন্তু স্যামসাং এর একটা ফোন। এটা S21 প্লাস 5G, S21 প্লাস 5G তেও কিন্তু গ্রিন লাইন চলে আসছে। 1 2 3 4টা গ্রিন লাইন চলে আসছে। ডিসপ্লেগুলো এরকম ভেঙে গেছে যে ডিসপ্লে ঠিক আছে, আপার গ্লাসটা ফেটে গেছে। তার চাইলে কিন্তু এই গ্রিন স্ক্রিনগুলো ঠিক করতে পারেন বা গ্রিন লাইনগুলো ঠিক করতে পারেন। আইফোনের ক্ষেত্রে কিন্তু গ্রিন স্ক্রিনের সমস্যাটা আছে, গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। হ্যাঁ, তো এটা এখন কি করতে হবে ভাইয়া? এটা আমরা মেশিনের মাধ্যমে এই আপার গ্লাসটা চেঞ্জ করব। মানে এটা শুধুমাত্র এই আপার গ্লাসটা চেঞ্জ করে দিবেন। এই কিন্তু একটা রেডমি ফোনের কাজ করতেছেন, এটা ডিসপ্লেটা ভেঙে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা চলে আসছে হচ্ছে আইফিক্স ফার্স্টের হচ্ছে 270 নম্বর শপে। আর আজকে আমরা পুরো ভিডিওটাই করব কিন্তু হচ্ছে ডিসপ্লে রিলেটেড। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফোন আছে এবং অনেকগুলো ডিসপ্লে আছে। তো অনেকের আসলে মোবাইলের বর্তমানে ডিসপ্লেগুলোর প্রচুর সমস্যা হইতেছে, যার কারণে কিন্তু আজকের ভিডিওটা আমরা করতেছি। বিশেষ করে OnePlus এবং স্যামসাংয়ের কিছু ফোনে কিন্তু গ্রিন লাইন ইস্যু চলে আসতেছে। এবং তাছাড়াও যাদের ফোনের ডিসপ্লেগুলো এরকম ভেঙে গেছে যে ডিসপ্লে ঠিক আছে, আপার গ্লাসটা ফেটে গেছে, তারাও কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ না করে আপার গ্লাসটা ঠিক করে নিতে পারেন। তো এগুলা সম্পর্কে জানার জন্য চলে আসছি হচ্ছে 270 নম্বর শপে রায়হান ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি কাজ করতেছেন? যে আমার তো একটা রেডমি ফোন আছে। আচ্ছা, এটা ডিসপ্লে ঠিক আছে, এই ফোনটার শুধু গ্লাসটা ভেঙে গেছে। মানে এইটার হচ্ছে গ্লাসটা ফেটে গেছে, আপার গ্লাসটা ফেটে গেছে, গ্লাসটা ভেঙে গেছে, বাট এটা ডিসপ্লেটা ঠিক আছে। ডিসপ্লে অল ওকে আছে, সব কাজ করে। আচ্ছা, কিন্তু শুধুমাত্র আপার গ্লাসটা ফেটে গেছে। এবং দেখেন একটু গ্লাসটা দেখান, যে দেখেন গ্লাসটা কিন্তু কত বাজেভাবে কিন্তু ফাটছে, দেখেন আপনারা। তো এটা এখন কি করতে হবে ভাইয়া? এটা আমরা মেশিনের মাধ্যমে এই আপার গ্লাসটা চেঞ্জ করব। মানে এটা শুধুমাত্র এই আপার গ্লাসটা চেঞ্জ করে দিবেন। এটা ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে রেখে আমরা আপার গ্লাসটা চেঞ্জ করে দিব। মানে এটা ডিসপ্লে চেঞ্জ করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র এটার আপার গ্লাসটা চেঞ্জ করলেই হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু এই রেডমি ফোনের ক্ষেত্রেও না, অন্যান্য সব ফোনে করা যায়? অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো, আপনি আইফোন বলেন, স্যামসাং বলেন, যে কোনো ফোন, স্মার্টফোন বলতে আমরা সব ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, মানে শুধুমাত্র আপনি আপার গ্লাসটা চেঞ্জ করেই কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন। এই ফোনের ওনার ওই যে ভাই দাঁড়ায় আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? সুব্রত দত্ত। ভাইয়া কোত্থেকে আসছেন আপনি? জিগাতলা থেকে আসছেন। আচ্ছা আচ্ছা ভাই, কিন্তু আপনার এই ফোনটা এরকম হয়েছে কেমনে? হাত থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে যে এটা ঠিক করা যায়, এটা জানলেন কেমনে? ভিডিও দেখছেন? আচ্ছা, ভিডিও দেখার মাধ্যমে। তো এটা যারা, এটার খরচ কত, কস্ট কত পড়বে ভাই? এগুলো বিভিন্ন মডেলের ওয়াইজের উপরে প্রাইস নির্ভর করে আসলে। আচ্ছা আচ্ছা, তবে আমরা যে প্রোডাক্টটা দিয়ে থাকি এটা 100% অরিজিনাল, 100%। মানে যে গ্লাসটা দিয়ে থাকি 100% একদম অ্যাজ ইট ইজ আগের মতো হয়ে যাবে, মানে নতুনের মতো হয়ে যাবে, মানে বোঝাই যাবে না। তো এইটার কস্ট কত পড়তেছে আপনি যেটা? আমরা ভাইয়ের কাছে 800 টাকা নিচ্ছি। এটা 800 টাকা নিচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে 800 টাকা পড়তেছে। এইখানে আমরা আরো অনেকগুলো ডিসপ্লে দেখতেছি। এই যে এই ডিসপ্লেটা, এটা ডিসপ্লেরও কিন্তু সেম অবস্থা। এটাও আপার গ্লাস গেছে না ভাই? জি জি, এটাও আপার গ্লাস গেছে, এটাও ঠিক করতে পারবেন। আচ্ছা, গ্রিন লাইনের স্ক্রিনের ক্ষেত্রে ভাই কি করা যায় বলেন তো? গ্রিন লাইনের জন্য ডিসপ্লেগুলো চেঞ্জ করতে হয়, গ্রিন লাইনগুলো সমাধান হয় না। মানে গ্রিন লাইন স্ক্রিনের যে ডিসপ্লেগুলো, এগুলোর এখনো পর্যন্ত এরকম সমাধান আসে না। জি, সেই ক্ষেত্রে কি ডিসপ্লেগুলো চেঞ্জ করা হয়? এগুলা ডিসপ্লে আমরা ট্রাই করি, অনেক ডিসপ্লে রিপেয়ার করে ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার খরচ অনেক কম লাগে। মানে অনেক কম লাগে? জি, আচ্ছা অবশ্যই অনেক কম লাগে। ওকে, অনেক কম লাগে যদি ঠিক হয়ে যায়, এটা তো আপনার ভাগ্য বলতে পারেন। যে ভাইরা কিন্তু চেষ্টা করে যদি আপনার গ্রিন লাইনের স্ক্রিনটা ঠিক করা যায় তো এটা ঠিক হয়ে যায়, আর যদি ঠিক না হয় সেক্ষেত্রে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ডিসপ্লের প্রাইসগুলো কিরকম পড়ে? মডেলের উপরে নির্ভর করে আসলে প্রাইস হয়, তারপরে কোয়ালিটির উপরে নির্ভর করে প্রাইস হয়। আচ্ছা, আমি যতদূর জানি ডিসপ্লে তো আপনার দুইটা কোয়ালিটির হয়, একটা হচ্ছে আইপিএস এবং অ্যামোলেড ডিসপ্লে হয়। তো সেক্ষেত্রে আইপিএস ডিসপ্লেটা মনে হয় 2 থেকে 2500 টাকার মধ্যে হয়ে যায়, 3000 টাকা এর ভিতরেই থাকে। না, এখন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার এই স্যামসাং এর যে মডেলগুলা এবং OnePlus এর মডেল, কিছু পুরাতন মডেলে কিন্তু প্রচুর ডিসপ্লের সমস্যা আসতেছে যে ভাইয়া গ্রিন স্ক্রিন চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রিন স্ক্রিনগুলো ঠিক করতে পারেন বা গ্রিন লাইনগুলো ঠিক করতে পারেন। আইফোনের ক্ষেত্রে কিন্তু গ্রিন স্ক্রিনের সমস্যাটা আছে, গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, হ্যাঁ ব্ল্যাক হয়ে যায়, বিশেষ বিশেষ করে 13 Pro, 13 Pro Max, 14 Pro Max এ হয়। তো আইফোনের ক্ষেত্রে এই ডিসপ্লেগুলো কিভাবে ঠিক করা যায়? এগুলো আমরা রিপেয়ার করে দিই, এগুলো আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আমরা 100% ইনশাআল্লাহ কমপ্লিট করে দিই। মানে যদি আপনার হচ্ছে আইফোনের ক্ষেত্রে, ডিসপ্লের ক্ষেত্রে যদি আপনার গ্রিন স্ক্রিন হয়ে যায় অথবা ডিসপ্লে যদি ব্ল্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ডিসপ্লে চেঞ্জ ছাড়াই আপনারা ওগুলো কাজ করে ঠিক করা যায়। তো সেক্ষেত্রে কস্টটা কিরকম পড়ে? এটা মডেলের উপরে নির্ভর করে, ফ্লেক্স চেঞ্জ করতে হয়, আচ্ছা রিপেয়ার করে হয়, এগুলো আসলে কন্ডিশন না দেখে বলা যায় না। জি, তো আমার যারা আসলে ভিডিও দেখে আসবে তাদের জন্য তো একটা রিজনেবল প্রাইস থাকবে সব সময়। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আইফিক্স ফার্স্ট কিরকম কাজ করে এবং কিরকম কাজ হয়। মার্কেটের একটা বেস্ট সার্ভিস পাবেন এবং রিজনেবল প্রাইসে।
সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে মোতালেব প্লাজা না ভাইয়া? জি, মোতালেব প্লাজা, ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা। আপনারা জাস্ট কারওয়ান বাজার চলে আসবেন, মেট্রো রেল দিয়ে আসতে পারলে আরও ভালো হয়, সহজে আসতে পারবেন। কারওয়ান বাজার থেকে এসে মেট্রো রেল স্টেশন দিয়ে নেমে একটা যে কোনো রিক্সাওয়ালারে বললে নিয়ে আসবে, জাস্ট খালি 20 টাকা ভাড়া নাকি? জি। আচ্ছা, চলে আসবেন। এটা 270 নাম্বার শপ। আচ্ছা, এটা কি করলেন এখন? কি এই উপরের আপার ডিসপ্লেটা খুলে ফেলবেন? জি জি। আচ্ছা, এটা খুলে ফেলবেন। খুলে এখন মেশিনে দেওয়া হবে। এটা খুলে মেশিনে দেওয়া হবে, মানে আপনাদের এই কাজগুলো তো মানে সম্পূর্ণ মেশিনের দ্বারা করা হয়। আচ্ছা আচ্ছা, মেশিনের দ্বারা টাচ তো প্রপার কাজ করবে তারপরে না? 100% প্রপার কাজ করবে। আচ্ছা, ওকে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। বিশেষ করে আবারও বলে দিতেছি, যাদের ডিসপ্লেতে আসলে গ্রিন লাইন চলে আসছে, অথবা ডিসপ্লে ভেঙে গেছে, অথবা ডিসপ্লেতে ব্ল্যাক স্ক্রিন বা গ্রিন স্ক্রিন হয়ে গেছে আইফোনের ক্ষেত্রে, তারা আজকের ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং কমের মধ্যে, খুব কমের মধ্যে হয়ে যাবে। এই যে ভাই কিন্তু একটা রেডমি ফোনের কাজ করতেছেন, এটা ডিসপ্লেটা ভেঙে গেছে, এটা কস্ট পড়তেছে হচ্ছে 800 টাকা। তো যারা এই ধরনের কাজগুলো করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এবং একটা ভালো সার্ভিস কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করে এবং ভালো সার্ভিস কিন্তু একটা পাবেন ভাই। এছাড়াও এই কাজগুলো ছাড়াও আপনারা তো ব্যাটারির কাজ, মাদারবোর্ড, হার্ডওয়্যারের কাজ, যে কোনো বললাম না, চার্জিং পোর্ট, স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধান আপনি পাবেন। হটলাইন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে একটা বেস্ট এবং প্রপার সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ, নাকি? ওকে, ঠিক আছে। কারণ ভাই আমরা দেখতেছি একটা ফোন, এটা কি স্যামসাং এর ফোন? জি, স্যামসাং। আচ্ছা, এটার কি সমস্যা ভাই একটু দেখান তো। ফোনটাতে গ্রিন লাইন আছে। আরে ভাই দেখছেন মানে কি একটা অবস্থা, ফোনের মধ্যে গ্রিন লাইন চলে আসছে। দেখেন ডিসপ্লে কাপে একটু চার্জে লাগাই দেন, মেবি চার্জ নাই। তো আসলে ইদানিং কিন্তু শুধু আইফোন না, ইদানিং কিন্তু স্যামসাংয়েরও বিভিন্ন ডিভাইসে কিন্তু এরকম গ্রিন লাইন চলে আসতেছে। তো এইটাতেও কিন্তু গ্রিন লাইন চলে আসছে, আপনারা এই যে দেখেন গ্রিন লাইন চলে আসছে। তো এই যে দেখেন কি একটা অবস্থা, আল্লাহ রে, গ্রিন লাইন চলে আসছে। তো এইটাও আপনারা যারা ঠিক করতে চাচ্ছেন এই গ্রিন লাইনের ডিসপ্লেগুলো, আমি একটু দেখি, হ্যাঁ আমি একটু দেখাই। এই দেখেন, এটা কিন্তু স্যামসাংয়ের ফোন। এতদিন মনে করতেন যে শুধুমাত্র OnePlus-এ গ্রিন লাইন চলে আসে, বাট না, এটা কিন্তু স্যামসাংয়ের একটা ফোন। এটা S21 প্লাস 5G, S21 প্লাস 5Gতেও কিন্তু গ্রিন লাইন চলে আসছে। 1 2 3 4টা গ্রিন লাইন চলে আসছে এবং যারা এটা ঠিক করতে চাচ্ছেন তারাও কিন্তু চলে আসতে পারেন। তো এইটা প্রাথমিকভাবে কাজ করে এটা আসলে ঠিক হয় নাই, যার কারণে এটা এখন ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। এবং ডিসপ্লেটা চেঞ্জ করার ক্ষেত্রে দুইটা অপশন থাকে, একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা দাম অনেক বেশি পড়ে যায়, আর একটা IPS ডিসপ্লে যেটা 2000 থেকে 2200-2500-র মধ্যে হয়ে যায় বা তারও কমেও হয়ে যায় অনেক সময়। এটা মার্কেটের উপর নির্ভর করে যে কখন ডিসপ্লেটার দাম কেমন। তো আপনারা যারা চাচ্ছেন এটা ঠিক করবেন তারা চলে আসতে পারেন, কারণ এইভাবে তো ভাই চোখেরও ক্ষতি, তাই না ভাই? এভাবে যে ডিসপ্লেটা চালাবেন আপনি, এটা কিন্তু চোখের জন্য ক্ষতিকর। তো চোখের ক্ষতি না করে চলে আসুন, আপনারা এই ডিসপ্লেগুলো কিন্তু সহজেই ঠিক করতে পারতেছেন। iFix ফার্স্টে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাচ্ছেন ইনশাআল্লাহ। ওকে, তো যাদের সমস্যা আছে চলে আসবেন, একদম রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক করে নিয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা। তারপরেও আমি একটু এই যে আমার ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি, ঠিক আছে ভাই? তো লাগাইতে হবে না, আপনি এমনিই বলেন। তো এই মার্কেটে তো অনেকগুলো দোকান আছে, তো আপনি iFix ফার্স্টে আসলেন কি মনে করেন? iFix ফার্স্টে আসলাম এই কারণে যে এরা একটা ব্র্যান্ডেড শপ এবং এদের সার্ভিস মার্কেটে অন্যান্য শপের তুলনায় তুলনামূলকভাবে ভালো এবং রিলায়েবল। মানে রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট সার্ভিস পাবেন এই আশা করে iFix ফার্স্টে আসছে। আচ্ছা, ভাই কিন্তু ধানমন্ডি জিগাতলা থেকে আসছে, ওইখানেও কিন্তু মোটামুটি বেশ কয়েকটা দোকান আছে। তারপরেও আমি এখানে আসলাম, তারপর আপনি এখানে চলে আসছেন যে এনারা এক্সপার্ট এই কাজের জন্য, এনারাই চলে আসছেন। ওকে, তো আশা করতেছি আপনার ফোনের সমস্যাটা সমাধান হবে, ঠিক আছে? যেহেতু আপনার কাছে মনে হয় 800 টাকায় এটা ডিসপ্লেটা করা, এটা মোটামুটি রিজনেবল না? আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে চাচ্ছি যে ভাইয়ের যেন এই ফোনের প্রবলেমটা আসলে ঠিকঠাক হয়ে যায়, তো দেখা যাক। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। যদি কারো আসলে ডিসপ্লে জনিত এই প্রবলেমগুলো থাকে তবে অবশ্যই আপনারা চলে আসতে পারেন iFix ফার্স্টের। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 270 নম্বর শপ এবং আসলে আপনারা একটা বেস্ট এবং প্রপার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।